প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি, আপনারা জানেন আমরা সবাই প্রবাসী, সারা বিশ্বে প্রায় 1.5 কোটি প্রবাসী বসবাস করে। এই প্রবাসীরা অনেক সমস্যার সম্মুখীন হয় বিদেশে এবং দেশে। আপনারা জানেন এই প্রবাসীরা দেশের বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়, অনেক সময় নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করে। এই প্রবাসীদের লাশ অনেক সময় দেশে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা থাকে না, কোনো ওয়ারিশ থাকে না যে এই লাশটা দেশে নিয়ে যাওয়া। আপনারা জানেন আজ থেকে 2 সপ্তাহ আগে 17 নভেম্বর এই জামাইকার নিউ ইয়র্কের নিউ জার্সি একটি হসপিটালে কুমিল্লার জসিম নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেন, স্ট্রোক করেন। গত 9 বছর পূর্বে এই জসিম এক বুক স্বপ্ন নিয়ে এই স্বপ্নের দেশে অবৈধ পথে উনি উপস্থিত হয়েছিলেন। তারপর জীবনের সাথে সংগ্রাম করে উনি পরাজিত হয়েছেন। ওনার কোনো পেপার ছিল না। একদিকে এখানকার প্রশাসনিক চাপ, অন্যদিকে দেশে টাকা পাঠানো একটি চাপ, সব মিলে 9 বছর এখানে টিকে থাকার পর সে কোনো কাজ করতে না পারায় বিভিন্ন যন্ত্রণা, মানসিক যন্ত্রণায় সে ব্রেন স্ট্রোক করে মারা যায়। যখন এই জসিমউদ্দিন মারা যায় তখন এখানে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারের কোনো তার শুভাকাঙ্ক্ষী কেউ ওই মুহূর্তে ছিল। এরপর ওর যে লাশ দেশে পাঠাবে এর কোনো আর্থিক সংগতি ছিল না। একটি দল এর লাশ দেশে পাঠানোর জন্য কনসুলেট সাহেবের কাছে আবেদন করেছিলেন। তো কনসুলেট সাহেব বলেছিলেন যে এই জসিমউদ্দিন এখানে অবৈধ জসিমউদ্দিনের জন্য আমরা বাংলাদেশ সরকার থেকে কোনো আর্থিক অনুদান দিতে পারবো। তো এখন আপনারাই আমার কথাটা এখন বিচার বিশ্লেষণ করবেন। যে ব্যক্তি বাংলাদেশ থেকে এসেছে ও তো বাংলাদেশের অবৈধ না, এখানকার সামাজিক আইনগত হবে সে অবৈধ। তো তাহলে এই ধরনের বক্তব্য কনসুলেট সাহেব কিভাবে দেন? তো এই সমস্ত বিষয়ের উপর আমাদের সংগঠন আমরা তৈরি করেছি, যেখানে এই প্রবাসীরা তাদের ন্যায্য অধিকার, মানবিক অধিকার পায় না। মানবিক অধিকার থেকে যখন তারা বঞ্চিত হয় তখন আমরা সেখানে গিয়ে সেই মানবিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করি। শুধু প্রবাসী নয়, আপনারা জানেন এই প্রবাসীরা যখন দেশে যান তখন শুরু হয় নির্যাতন। এয়ারপোর্ট থেকে সে বিষয়ে আমি আর বলতে চাই না, এটি অনেক পুরাতন বিষয়। তারপরে রাস্তাঘাটে এই প্রবাসীরা যখন এক খন্ড বাড়ি কিনতে যায়, একটা স্বপ্নের বাড়ি, এই টাকা পরিশোধ হওয়ার পরে অনেক সময় রেজিস্ট্রি হয় না, রেজিস্ট্রি হওয়ার পর তখন পাই না। আমি সংক্ষেপ করতে চাই, আপনারা সবই জানেন, আপনাদের আর ধৈর্যটি আমি বাড়াতে চাই না। এই সমস্ত সমস্যাকে থেকে কাজ দেওয়ার জন্য প্রবাসীদেরকে আমরা এই সংগঠন এখানে কার্যক্রম শুরু করেছি। তো আমরা আমাদের কার্যক্রমকে বাংলাদেশ সরকারের কাছে আমরা পৌঁছে দিয়েছি বেশ কয়েকবার কনসুলেট সাহেবের মাধ্যমে এবং বিভিন্নভাবে। তো আমরা বিশ্বাস করি আমাদের এই চেষ্টা, আমাদের এই দাবি একদিন না একদিন পূরণ হবে। কারণ 1.5 কোটি প্রবাসী, এই প্রবাসীর রেমিটেন্সে দেশ চলে। আপনারা জানেন বাংলাদেশ সরকারের প্রত্যেকটা স্তর এবং 18 কোটি জনগণ এটা স্বীকার করে এবং বাংলাদেশের সরকার ব্যবস্থা প্রত্যেক পর্যায়ে এইটি স্বীকার করেন যে না, রেমিটেন্সের উপরে আমাদের দেশ চলে। কিন্তু এই আমাদের রেমিটেন্স তারা খুব ভালোবাসে, খুব পছন্দ করে, কিন্তু আমাদেরকে তারা পছন্দ করে না। এটি আমাদের দুঃখ। সরকার আসে, সরকার যায়, ক্ষমতার পালাবদল হয়, সব সরকার এসে আমাদের শুধু প্রশংসা করে
যে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, কিন্তু কাজে তার কোনো কাজ হয় না, আমাদের কোনো উপকার হয় না। তো এই যাতে আমাদের কাজটা হয়, আমাদের যাতে উপকার হয়, আমাদের দাবিটা যাতে পূরণ হয়, এই জন্য আমাদের একটি শক্তিশালী দাবি উত্থাপন করা দরকার, আমাদের রেইজ আপ করা দরকার। এই জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার। এটি শুধু নিউ ইয়র্কে না, এটি সমগ্র বিশ্বব্যাপী আমাদের এই দাবি। আমাদের এই দাবি শুধু নিউ ইয়র্কের না, আমাদের এই দাবি শুধু আমাদের না, এই দাবি 1.5 কোটি প্রবাসীর দাবি, এই দাবি 18 কোটি জনগণের দাবি। তো যাই হোক, আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে। এখন দীর্ঘ সময় আপনারা এখানে ধৈর্য ধরে আমাদের কথা, আমাদের কর্মসূচি শুনেছেন। তো আজকে এই আয়োজনের উদ্যোক্তা ছিলেন আমাদের সেক্রেটারি রাকিবুজ্জামান খান তনু ভাই, ওনাকে আমি ধন্যবাদ জানাই। তো ওনার প্রস্তাবে আমাদের নেতৃবৃন্দ এটা সমর্থন করেন এবং আজকে তার একটা আয়োজন হয়। তো আমি সর্বপ্রথম আমার বক্তব্য এই পর্যায়ে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের অনারেবল চিফ গেস্ট অ্যাটর্নি মঈন চৌধুরী, যিনি ডিস্ট্রিক্ট লিডার কুইন্স কাউন্টি। উনি একজন মানবিক ব্যক্তি, আপনারা জানেন। ওনার প্রশংসা অনেকেই করেছেন। যারা ভালো কাজ করে তাদের প্রশংসা না করে ভালো লোকের জন্ম হবে না এই সোসাইটিতে। তো আমরা যারা ভালো কাজ করি, ভালো কাজের প্রশংসা করতে হবে, এটি আমাদের একটি দায়িত্ব হিসাবে আমাদেরকে নিতে হবে। তো উনি এই যে এখানে নিউ ইয়র্ক শহরে অনেক অ্যাটর্নি আছে, শুধু মঈন চৌধুরী না, অনেক অ্যাটর্নি আছে। আমি তাদের নাম ধরে ছোট করতে চাই না, কিন্তু এই যে এইভাবে সামাজিক ভাবে যে মানুষের খেদমত, মানবিক, এই কয়জনকে দেখা যায়। আপনারা জানেন এই সোসাইটিতে অনেক সামাজিক কাজ হয়। কয়েকটা অ্যাটর্নি আমাদের বাঙালি অ্যাটর্নিকে দেখি, আমার তো খুব একটা নজরে পড়ে। তো এই দিক দিয়ে আমি অ্যাটর্নি মঈন চৌধুরী আমি দীর্ঘায়ু কামনা করি এবং তার জন্য আমি প্রশংসা করি। মহান আল্লাহ পাক ওনার হায়াত দারাজ করুন এবং উনি দীর্ঘায়ু হন। তো এখন আমাদের আয়োজনে আমরা বিশেষ অতিথি হিসেবে আমরা সম্মানিত করতে চাই ডক্টর রফিকুল ইসলাম। উনি ওয়ার্ল্ড ওয়াইড হিউম্যান রাইটস এর একজন সভাপতি। আমি বিশেষভাবে সম্মানিত করতে চাই সোসাইটির অ্যাক্টিভিস্ট মোর্শেদ আলম। উনি আমাদের একজন অভিভাবক, ওনাকে আমরা বাতি ঘর হিসেবে আমরা দেখতে চাই। উনি এই সোসাইটির জন্য অনেক কাজ করেছেন, ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। উনি অসুস্থতা সত্ত্বেও আমাদের আয়োজনকে সমর্থন দিয়েছেন। আমি এই প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আপনারা জানেন আজকে থ্যাঙ্কসগিভিং, এই থ্যাঙ্কসগিভিং সম্বন্ধে আমার এক লার্নেড ফ্রেন্ড জাহিদুর রহমান মোল্লা উনি বলে গেছেন যে থ্যাঙ্কসগিভিং আমরা সারা বছর এই আমেরিকাতে থ্যাঙ্কসগিভিং পালন হয়, যে কৃতজ্ঞতা, আমাদেরকে কৃতজ্ঞতা এবং থ্যাঙ্কসফুল একে অন্যের প্রতি যেটুকু আমরা সারা বছর পেয়েছি এই তার জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব, যে আমরা সবাইকে ভালোবাসবো, সবার প্রতি থ্যাঙ্কসফুল হব এবং যেটুকু আমি সমাজ থেকে পেয়েছি, আমার বন্ধু বান্ধব থেকে পেয়েছি, তার জন্য আমরা কৃতজ্ঞ হব। তো এটাই আমাদের আজকে এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল। আমরা সবার প্রতি আমরা কৃতজ্ঞ হব, কৃতজ্ঞ থাকবো। তো আমি আর বেশি কিছু বলতে চাই না। আমাদের সঙ্গে অনেক আইনজীবী আছেন। তো এই মুহূর্তে সবার আমি মাপ চেয়ে নিচ্ছি, আমাকে মাফ করবেন, হয়তো সবার নাম বলতে পারবো। এখানে প্রায় 30-40 জন আইনজীবী আছেন। আমি সবার প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা এখানে এসেছেন এই প্রবাসী সুরক্ষায় বাস্তবায়ন কমিটিকে ভালোবেসে এসেছেন এবং এই থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানে আপনারা এসেছেন। তো আমি আমার এই কমিটির যিনি উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, দুই একটা নাম বললি না, সাইদ
মঈনুদ্দিন জুনেল অ্যাডভোকেট সাইদ মঈনুদ্দিন জুনেল, উনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট আবুল বাশার ভাই, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন শ্রী জয় চাটুর্য, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন কামরুজ্জামান বাবু ভাই, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন হুমায়ুন ভাই, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন সেলিম ভাই, কবর ভাই। আমি খুব সংক্ষেপ ভাবে বলতে চাই আর ডক্টর রফিক ভাই, তারপরে মোহাম্মদ আলী ভাই। তো সবার প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের যাদের নাম বলতে পারলাম না, মুক্তা আপা, তারপরে জেসমিন, আমি সবাই অনেকেই আছে, তারপরে শ্রী জয়দেব, তারপরে তাজুল ভাই, তারপরে মাহবুব আলম ভাই, তারপরে দেবু ভাই, তারপরে নাসিম ভাই। যাই হোক, আমি অনেকের ভাইতে নাম কোবরাতুন নেসা আপা, সুইটি আপা, তারপরে রেশমা আপা, আমি কাউসার আপা। যাই হোক, আমাকে মাফ করবেন, আমার অনেকের ভাইতে নাম বলতে পারবো না, তবে মোল্লা ভাই। যাই হোক, আপনারা এসেছেন, আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ, এটি আমি বলতে চাই। যাদের নাম বলতে পারলাম না, আমাকে মাফ করে দিন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আজকে আমরা কেক কাটবো, থ্যাঙ্কস গিভিং এর কেক কাটবো, থ্যাঙ্কস গিভিং এর আমরা টার্কি কাটবো, আমরা সবাই এনজয় করব। এবং আমরা আমাদের এনজয়ের সাথে আমরা যদি আমাদের নিজস্ব শিল্পী আছে, আমরা গানের ব্যবস্থা করবো, আমরা কবিতা আবৃত্তি করবো, সব করবো আমরা। দেখ, আপনাদের উপরে আমার অনেক কৃতজ্ঞ। আমি বারবার করে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই, কারণ এই দিনটাই কৃতজ্ঞতার দিন, থ্যাঙ্কস গিভিং দিন, কৃতজ্ঞতা দিন। আমি সবার প্রতি আমি শতবার কোটিবার আমি কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।